পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইরান ও ইসরায়েল। এতদিন ইসরায়েলের হামলায় ইরানে ক্ষতি বেশি হয়েছে এমনটা বলে অহংকার করে আসছিল ইসরায়েল। তবে এবার ফাঁস হলো আসল সত্য। ইরানের হামলায় ব্যাপক ক্ষতি হচ্ছে এমন কথা স্বীকার করে মাথা নোয়াতে বাধ্য হলেন নেতানিয়াহু। চলমান সংঘাতে ইরানের হতাহত ও ক্ষয়ক্ষতির খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও ইসরায়েল তা পরিকল্পিতভাবে এতদিন গোপন করে আসছিল। এবার ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেছেন ইহুদিদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক ভাষণে তিনি বলেন, ইরানের হামলায় ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে, আমরা মর্মান্তিক ক্ষতি ভোগ করছি। নেতানিয়াহুর এমন অকপটে স্বীকারোক্তি যেন ভয় ধরিয়েছে ইহুদিদের মনে। দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে আনাদোলু এজেন্সি নেতানিয়াহুর ভাষণ প্রকাশ করে। সেখানে নেতানিয়াহু তার বক্তব্যে ইরানের হামলায় ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে এমনটা তুলে ধরেন। এছাড়াও সেখানে প্রতিদিন ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে এমনটা বলেও আক্ষেপ করেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান তিনি বলেন, গত রাত সহ আমরা ক্রমাগত যোগাযোগে আছি, আমাদের মধ্যে খুব উষ্ণ আলাপ হয়েছে। তবে এত কিছুর পরেও গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। নিজেদের ক্ষয়ক্ষতির তোয়াক্কা না করেই যেন গাজাকে ধ্বংস করে দখল করতে মরিয়া তারা। গাজায় আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত সবাইকে ঘরে ফিরিয়ে আনা যায় এবং হামাস পুরোপুরিভাবে পরাজিত হয়, এমন প্রতিহিংসার ঘোষণাও দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জানা যায়, ইসরায়েলের সামরিক সেন্সর অফিস একাধিকবার নিজেদের ওপর হওয়া হামলার ছবি ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে। তবে ইরানের হামলায় নিজেদের ক্ষয়ক্ষতি নিয়ে নেতানিয়াহুর এমন স্বীকারোক্তি যেন মনোবল ভেঙে দিয়েছে ইসরায়েলিদের। আর তাতে হয়তো নতুন করে দুশ্চিন্তা বাড়বে ট্রাম্প প্রশাসনের, এমনটাই মতামত বিশ্লেষকদের। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।